बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बाद। हज़रात उलमाए किराम ও মুআজ্জাজ সম্মানিত হাজী সাহেবান, আল্লাহ তাআলার হাজারো লাখো শুকর আল্লাহ তাআলা আপনাদেরকে পবিত্র ভূমি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা হজ উমরা পালন করে দেশে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। আল্লাহর যে কোনো নিয়ামতের শুকর আদায় করা, বান্দা যখন আল্লাহর নিয়ামত পায় তো বান্দার উপরে দায়িত্ব হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, সমর্পিত হওয়া। যে কোনো নিয়ামত, আমরা আলহামদুলিল্লাহ হজের নিয়ামত পেয়েছি, উমরা পালনের নিয়ামত আমরা পেয়েছি। এই যে আমরা হজ উমরা পালনের নিয়ামত পেলাম, এই নিয়ামতের শুকর কি? একটা শুকর তো আছে, মুখে আমরা বলি আলহামদুলিল্লাহ, এটা শুকর, এটাকে বলে কলমাতুশ শুকর, শুকরের ভাষা। এটা তো একটা আমাদের, আমরা আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হজের তৌফিক দিয়েছে, উমরার তৌফিক দিয়েছে। শুকরের আরেকটা দিক আছে, নিয়ামতের শুকরের একটা দিক হলো আলহামদুলিল্লাহ বলা, আরেকটা দিক হলো যেটা গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ শুকর, সেটা হলো প্রত্যেকটা নিয়ামতের দাবি অনুযায়ী আমল করা। বুঝতে পারছেন? প্রত্যেকটা নিয়ামতের কি দাবি? আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, নিয়ামত। আল্লাহ আমার স্বাস্থ্য ভালো দিয়েছেন, নিয়ামত। এই নিয়ামতের দাবি কি? এই নিয়ামত কি চায়? একথা আমি বললাম মুখে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা হওয়া চাই, কিন্তু এই অর্থের নিয়ামতের একটা দাবি আছে। স্বাস্থ্যের নিয়ামতের একটা দাবি আছে, ক্ষমতার নিয়ামতের একটা কি আছে? দাবি আছে। ঠিক হজ উমরার যে নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন, এর একটা কি আছে? দাবি আছে। সে দাবিটা পূরণ করলে হজ এবং উমরা পালনের শুকরটা যথাযথ হবে। কথা বুঝতে পারছেন? এখন কথা হলো, হজ উমরার পালনের শুকরের শুকর কিভাবে আমরা করব? এর দাবি কি? এক কথায় অনেকগুলো দাবি আছে। বলতে পারেন হজ এবং উমরার অনেকগুলো শিক্ষা আছে। হজ উমরা আমাকে আপনাকে কি শিখায়? একজন মুসলমানকে কি শিক্ষা দেয়? হজ উমরার বার্তা কি? কি বার্তা দেয়? হজ উমরার শিক্ষা, সে বার্তাটা বুঝা, সে অনুযায়ী আমল করা, এটা হলো হজ উমরার শুকর। বুঝতে পারছি? এখন সংক্ষেপে বলি কয়েকটা আল্লাহ তাআলা তৌফিক দিলে, যে হজের উমরার শিক্ষা কি, বার্তা কি। হজ উমরার প্রথম শিক্ষা,
প্রথম বার্তা যেটা শরীয়ত আমাকে আপনাকে দিচ্ছে সেটা হলো জীবন পরিবর্তন করো। কি করো? জীবন পরিবর্তন। হজ ওমরার আগের জীবন আর পরের জীবন এক থাকবে না। হজ ওমরা আমার জীবন পরিবর্তনকারী হবে। কি হবে? আমার জীবন পরিবর্তন। এই জীবন পরিবর্তনের দাওয়াত দেয়, বার্তা দেয়, শিক্ষা দেয় হজ ওমরা। মনে করেন আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আমরা যারা হজের এহরাম বেঁধেছি, হজ করেছি, উমরা করেছি, এহরাম বেঁধেছি, এহরামের একটা ভিন্ন পোশাক আমরা পরেছি। সাধারণ যে পোশাক পরি এটা ভিন্ন পোশাক। যে পোশাক পরে আমি গুনাহ করলাম, ওই পোশাকটা পরিহার করে আমি একটা ভিন্ন পবিত্র পোশাক পরেছি। বুঝছি না? 2 টুকরা সাদা কাপড় আমি পরেছি। এই যে আমি পোশাক চেঞ্জ করলাম, যে পোশাকে আমি গুনাহ করলাম, আল্লাহর নাফরমানি করলাম, হারাম কাজ করলাম, সে পোশাক তো আমি চেঞ্জ করলাম। এখন আমি ভিন্ন একটা পোশাক পরিধান করছি। এই পোশাক পরিবর্তন আমার জীবন পরিবর্তন করাকে শেখায়। আমার কথা বুঝছেন? আমার এই পোশাক পরিবর্তন কি শেখায়? আমার জীবন পরিবর্তনের বার্তা দেয়। জীবন পরিবর্তন। আপনি যখন হজে ইহরামের পোশাক পরেছেন, একটা ভিন্ন অনুভূতি আসছে না? আসছে তো? কেমন যেন আমি একটা নতুন জীবন শুরু করলাম, মনে হয় না আপনাদের কাছে? আপনার যে হজে ইহরামের পোশাকটাই আপনাকে স্মরণ করা, পোশাকটাই একজন হাজী সাহেবকে, ওমরা পালকে স্মরণ করা না আমি এখন হজে ইহরাম করছি। করাইনি? হ্যাঁ, আমি গুনাহ করতে পারবো না, আমি নাফরমানি করতে পারবো না, আমি আমার আল্লাহর হুকুম পালন করতে পারবো না। ওই পোশাকে আপনাকে বলছে না, যেটাকে মুমনুয়াতে ইহরাম বলে। ইহরাম অবস্থায় গুনাহ করা নিষেধ। তাহলে দেখেন যে শিক্ষাগুলো আমরা চিন্তা করি না, এই শিক্ষাগুলো চিন্তা করা, এটা শোকর। এটা কি? এই যে শিক্ষা, আমি পোশাক পরিবর্তন করলাম, এই পোশাক পরিবর্তন করা মানে শুধু পোশাক পরিবর্তন করা নয়, আমার জীবন পরিবর্তনের সংকল্প করা। এর থেকে আমি আমার জীবন পরিবর্তনের শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। বলেন সবাই, যেটা আমাদের আগের জীবন, হজের আগের জীবন, হজের পরের জীবন পার্থক্য। হজের আগের জীবন আমি ছিলাম দুনিয়ামুখী, আখিরাত সামনে ছিল না। দুটা জিন্দেগি আছে, দুটা জীবন। একটা জীবন দুনিয়ামুখী জীবন। কোনটা দুনিয়ামুখী জীবন? আখিরাত ভুলে দুনিয়া কামানো, এটা দুনিয়ামুখী জীবন। পরকাল, আল্লাহর সামনে হাজির হওয়া, আল্লাহর সামনে জবাবদিহিতা, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এটাকে ভুলে দুনিয়া কামানো, এটা দুনিয়ামুখী যায়। খবর নেই সে যে ভিন্ন এক জগতে যাবে, ওই জগতের কোনো খবরে তার নেই। আনিল আখিরাতি হুম গাফিলুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন কোরআনে, কাফিরদের কথা, মুসলমানের কথা বলে নাই, কারণ মুসলমান সে রোগে রোগী। এই কাফেররা দুনিয়ার ফ্যাশন টিপটপ খুব বুঝে, কিন্তু আনিল আখিরাতি গাফিল, পরকাল যে চিরস্থায়ী জিন্দেগি, ওই জীবন সম্পর্কে তারা উদাসীন। এই যে দুনিয়ামুখী জিন্দেগি, কাফের জিন্দেগি, ওই জিন্দেগি এখন মুসলমানের জিন্দেগি হয়েছে।
আখিরাত সামনে নেই। যদি আখিরাত সামনে থাকে, আমার যদি আখিরাত সামনে থাকে, পরকাল সামনে থাকে, আল্লাহর সামনে জবাবদিহিতা সামনে থাকে, তাহলে আমার দুনিয়া আমি যদি ব্যবসা করি, চাকরি করি, ক্ষেত খামার করি, মিল ফ্যাক্টরি করি, কোনো সমস্যা নেই, সবটা আখিরাতমুখী হবে। কথা বুঝছেন? আমার ব্যবসা আখিরাতমুখী হবে, আমার চাকুরি আখিরাতমুখী হবে, আমার ক্ষেত খামার মিল ফ্যাক্টরি আখিরাতমুখী হবে। আমি হালাল হারামে তমিজ করব, আল্লাহ ভয় থাকবে, তখন আমার জীবনটা আমি থাকবো দুনিয়াতে, খাবো সবার মতোই, ব্যবসা করব, আয় করব, কিন্তু আমার জিন্দিগি হবে আলহামদুলিল্লাহ কি মুখী? আখিরাত। দুনিয়ায় থেকে আমি কি মুখী হব? আখিরাত। কথা কি বুঝছেন? ইসলাম এটা চায় যে আখিরাত মুখী জীবন গঠন করো, আখিরাত ভুলিও না। ব্যবসা করো, আখিরাত ভুলবে না। চাকরি করো, আখিরাত বলিও না, আল্লাহকে বলো না, আল্লাহর হুকুম বলবে না। কথা বুঝছেন? এই যে আমরা হজের আগে হয়তো আমাদের অনেকে দুনিয়ামুখী জিন্দিগি ছিল, আখিরাত ছিল না। হজ যেন আমার জীবনটা পরিবর্তন করে, আমার দুনিয়ামুখী জীবন যেন হজের পরে আখিরাতমুখী জীবন হয়। কথা বুঝছেন? এ কথা বলছি না আপনি ব্যবসা করবেন না, হজ করে আসছেন না, কেন ব্যবসা করবেন? ব্যবসা করেন, আপনি হালাল ব্যবসা করেন, চাকরি করেন, আপনার কর্মস্থলে আপনি যান, কিন্তু আপনি আপনার জীবনটা আখিরাতমুখী করেন। সব জায়গায় আল্লাহকে স্মরণ রাখেন, আল্লাহর হুকুমকে স্মরণ রাখেন, আল্লাহর বিধান স্মরণ রাখেন, নবীর তরিকা স্মরণ রাখেন। ইনশাআল্লাহ আপনার ব্যবসা, আপনার ক্ষেত খামার, আপনার চাকুরি, আপনার দুনিয়ার সব কাজ আখিরাতমুখী হবে। শুধু আখিরাতমুখী হবে না, আপনার ব্যবসা, আপনার চাকুরি আপনার জান্নাতে যাওয়ার সিঁড়ি হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন আপনারা? কি হয়ে যাবে? ব্যবসাটা ব্যবসা থাকবে না, কি হয়ে যাবে? জান্নাতে যাওয়ার কি হবে? সিঁড়ি। হালাল ব্যবসা করছেন, সন্তানেরা খাবে, হালাল পথে আয় করছেন, হালাল পথে ব্যয় করছেন, দিনের কাজ করছেন টাকা দিয়া, দিনের দাওয়াত তাবলীগ ইরশাদ তালিমের কাজ করছেন, জনসেবা করছেন, তাহলে আপনার এই ব্যবসা জানা যাওয়ার কি হবে? সোপান, সিঁড়ি। তাহলে দুনিয়া থাকবে না। দুনিয়া দুনিয়া কখন হয় জানেন? দুনিয়া বলে কাকে জানেন? দুনিয়া বলেই, দুনিয়া টাকা পয়সাকে বলে না। টাকা পয়সা, ক্ষেত খামার, অর্থ সম্পদ, এটা দুনিয়া না। এটা কি? আমরা এটাই ভুল বুঝি। আল্লাহ বলে নাই ব্যবসা, টাকা পয়সা কোনটাই দুনিয়া না। দুনিয়া হয় কখন? যখন আল্লাহর হুকুম, নবীর তরিকা, আখিরাতকে বাদ দিয়া টাকা কামায়, তো ওই টাকা দুনিয়া। কথা বুঝছেন? ওটা কি? দুনিয়া। দুনিয়া ধান্দা, পেট পালা, দুনিয়া পূজা, পেট পূজা, এটা দুনিয়া। আর যদি আপনি আখিরাত থেকে গাফেল না হন, আপনার ভিতরে আখিরাতের ফিকির আছে, আল্লাহর হুকুম, নবীর তরিকা আপনার সামনে আছে, তা আপনি ব্যবসা করেন, ক্ষেত খামার করেন, যা কাজ করেন আপনি হালাল পন্থায়, হালাল তরিকায়, একটাও দুনিয়া না। আপনার টাকা দুনিয়া না, আপনার ক্ষেত খামার দুনিয়া না। আপনার ক্ষেত খামার আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। বুঝতে পারছেন কথাটা? আপনার টাকা আপনাকে জান্নাতে নিবে, আপনার অর্থ সম্পদ আপনাকে জান্নাতে নিবে। আপনি যে অর্থ হালালভাবে কামাই করছেন, হালাল পথে ব্যয় করছেন, দিনের জন্য ব্যয় করছেন। ওসমান গনি করছে না দিনের জন্য? তোমার অর্থ কি দুনিয়া ছিল না? দুনিয়া ছিল না, আখিরাত ছিল। কথা লম্বা বললাম, এই জন্য কথাটা বলছি, হজের প্রথম বার্তা এটা, প্রথম শিক্ষা এটা যে আমার হজ যেন আমার জীবন পরিবর্তন। যেমন আমি এহরামের কাপড় পরিবর্তন করলাম, আমার সাধারণ পোশাক বাদ দিয়ে আমি এহরামের একটা পোশাক পরলাম। এই পোশাকটাই আমাকে শিক্ষা দিচ্ছে, পোশাক তোমার কলব পরিবর্তন করো, জীবন পরিবর্তন করো।
যে পোশাক পরে গুনাহ করছো ওই পোশাক বর্জন করে ভালো পোশাক পরছো, তার মানে এই পোশাকে থাকবা সারা জিন্দগি, অর্থাৎ জীবন পরিবর্তন। সবাই ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ আমরা হিম্মত করি সবাই ইনশাআল্লাহ, হাজী সাহেবানেরা, ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী জিন্দিগি আমরা আখিরাতমুখী জিন্দিগি যাব। ভাই আপনি আখিরাতমুখী জীবন যাপন করেন আর দুনিয়ামুখী জীবন যাপন আমি করি, যাবেন কোনখানে? ঠিকানা কোনখানে এটা বলেন? কবর। তাহলে আপনি কি করবেন? জীবন তো আখিরাতমুখী, আপনাকে তো যেতেই হবে কবরে, আল্লাহর সামনে উঠতেই হবে আপনাকে। তাহলে আপনি দুনিয়ামুখী জীবন কেন করবেন? আপনি যে মুখী করেন, হতবাগা সে, হতবাগা, কি বলবো, হতবাগা সে যে দুনিয়া কামায় আখিরাত ভুলে যায়, তার মতো হতবাগা পোড়া কুপাইল্লা দুইটা। আর সফল সে, ভাগ্যবান সে যে দুনিয়া করে কিন্তু আখিরাত ভুলে না। আখিরাত যেতে হবে, আখিরাত। গাড়ি চলছে কোন দিকে? যে গাড়িতে উঠছেন মায়ের পেট থেকে তো সবাই আমরা বেরোইছি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে গাড়ি কোন দিকে চলছে? যেদিন মায়ের পেট থেকে আসলাম দুনিয়াতে ওই দিনে গাড়ি কোন দিকে রওনা? আখিরাতের দিকে। আপনার আমার গাড়ি আখিরাতের দিকেই যাচ্ছে, আখিরাতের দিকে যাচ্ছে। আপনি স্মরণ রাখেন আর না রাখেন। ভাগ্যবান সে যে যাত্রাপথে স্মরণ রাখে আমার গাড়ি আখিরাতের দিকে যাচ্ছে, আর হতভাগা সে যে ভুলে যায় যে তার গাড়ি কোন দিকে যাচ্ছে, আখিরাতে যাচ্ছে। বুঝতে পারছেন কথাটা? আপনি যাবেন চিটাগাং, মনে করেন যাবেন চিটাগাং, লক্ষ্য আপনার গন্তব্য চিটাগাং, আপনি উঠছেন ঢাকার গাড়ি, ঢাকা যাবেন, উঠছেন ঢাকা গাড়িতে যাবেন চিটাগাং, আর মুখ করছেন কোন দিকে? চিটাগাংয়ের দিকে। আপনি ঢাকা যাবেন? চিটাগাং যাবেন? কই যাবেন? উঠছি তো পরকালের গাড়িতে। কোন গাড়িতে উঠছি? আখিরাতের গাড়িতে উঠছি। এই গাড়ি যাচ্ছে আখিরাতের দিকে যাচ্ছে না। আপনি যদি দুনিয়ার দিকে থাকেন, দুনিয়ামুখী জীবন যাপন করেন, গাড়ি কোন দিকে যাবে? হ্যাঁ, বুঝছেন? ভাগ্যবান সে যে যাত্রাপথে, এই যে মুসাফির, এই মুসাফির যাত্রাপথে, মুসাফির যাত্রী ভাগ্যবান সে যে গাড়ির মধ্যে স্মরণ রাখে আমার গন্তব্য কোনটা। এটা হলো আখিরাতমুখী জীবন। কথা বুঝছেন নি? আপনাদের খেদমতে আরজ হাজী সাহেবানদেরকে প্রথম কাজ যেটা হজের প্রথম শিক্ষা, প্রথম বার্তা হলো জীবন পরিবর্তন করা। আমার আগের জীবন যেমন ছিল ছিল আল্লাহ পাক জানেন, আপনি জানেন, আমি জানি আমারটা। ওই জীবন পরিবর্তন করেন। আগের জীবন আমার দুনিয়ামুখী ছিল, এখন আমি হজ করে আসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই শুকর কেউ আদায় করুন, হজের শুকর কেউ আদায় করুন। একটা তো আলহামদুলিল্লাহ বলে করুন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হজ করতে হবে, ঠিক আছে। আর হজের আসল শুকর হলো এইটা, জীবন পরিবর্তন করা। কি পরিবর্তন করা? ইনশাআল্লাহ আমরা আখিরাতমুখী জিন্দেগি যাপন করবো, করবো তো ইনশাআল্লাহ। আখিরাতমুখী জীবন যাপন তরিকা কি? এক তরিকা, সহজ তরিকা হলো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলা। জিন্দেগির সব কাজ, ব্যবসা, চাকরি, ক্ষেত কামার যা করেন, পরিবার, সমাজ, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করেন, জিন্দেগি কি হবে? আখিরাতমুখী হবে। ব্যবসাও হবে, চাকরিও হবে, টাকা পয়সাও হবে, জিন্দেগি হবে কোন দিকে? আখিরাত। আপনি সফল। এক নম্বর শিক্ষা হজের এইটা। দুই নম্বর শিক্ষা যেটা, সেটার কাছাকাছি কথা। এক নম্বর শিক্ষা হলো জীবন পরিবর্তন করা, দুই নম্বর শিক্ষা হলো হজের যেটা বললাম, আখিরাত স্মরণ রাখা। নবীজি হাদিসে বলছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত আল মাউতা।
মৃত্যু বেশি বেশি স্মরণ করো। মত তো হবেই, আমার স্মরণ থাকবা না থাকা হবে না, স্মরণ থাকলেও হবে না থাকলেও হবে। যদি স্মরণে থাকে যে আমার মরতে হবে, তাহলে জীবন সংযত হবে। জীবন কি হবে? সংযত। জীবন সংযত হবে এবং আমার জন্য গুনাহ ত্যাগ করা, আল্লাহর হুকুম অমান্য করা, মানে হুকুম মানা সহজ। এই জন্য বলছেন মত বিহীন স্মরণ। তো হজের দ্বিতীয় বার্তা হলো মতকে স্মরণ করা। কাকে স্মরণ করা? কেমনে বার্তা হলো হজের? এই যে পোশাক যেটা পরছেন এহরামের কাপড়, এটা কি? দুইটা কাপড়ে তো সেলাইবিহীন দুই টুকরা কাপড়। এটা কিসের কাপড়? এটা কাফনের কাপড়। কিসের কাপড় এটা? কাফনের কাপড়। এই তো কাফনের কাপড় না? এই কাফনের কাপড় পরাই দিছে আপনাকে মৌতের আগে, পরাই দিয়ে কথা শিক্ষা দিছে মৌতকে স্মরণ রাখবা। এটা পড়তে হবে সবাইকে। এই জন্য হজের দ্বিতীয় শিক্ষা, দ্বিতীয় বার্তা হলো মৌতকে স্মরণ রাখা। স্মরণ রাখা আমি এটা না মৌত মৌত জিকির করলাম, এটা না, জিকির তো আল্লাহর করবে। মৌতকে স্মরণ রাখা মানে হলো আল্লাহ, মৃত্যু একদিন আমার হবে নিশ্চিত, এবং আল্লাহর সামনে হাজির হতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এবং হিসাব দিতে হবে। এমন আল্লাহকে হিসাব দিতে হবে যে আল্লাহ তাআলা সব জানে, ভিতর বাহির, গোপনে প্রকাশ্যে, আলোতে অন্ধকারে যা করছি সব জানে, সে আল্লাহকে হিসাব দিতে হবে। এই কথাটুকু অন্তরে জাগরুক রাখা, অন্তরে কি রাখা? জাগরুক রাখা। এটা মৌতকে স্মরণ করা। মত 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 প্রতিটা না, এই মত স্মরণ রাখা, এটা হজের দ্বিতীয় শিক্ষা, দ্বিতীয় বার্তা। এটা করলে হজের নেয়ামতের শোভা দেওয়া হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? 2 3 নম্বর শিক্ষা বলি। হজের তৃতীয় শিক্ষা হলো সাদামাটা জীবন যাপন করা, সরল সহজ সাদামাটা জীবন। বেশি ফ্যাশন, ফ্যাশন পূজা, বিলাসিতা, এই ফ্যাশন পূজা বিলাসিতার পিছে না, সাদা সিধা জীবন। আপনি এই যে আপনি যে পরছেন পোশাক, এটা কি? ফ্যাশন? এটা প্রয়োজন পুরা করা। 2 টুকরা যে কাপড় আমি পরলাম, আপনি পরলেন হজের সময়, এটা কি? এটা 70 টাকা হয়েছে, এই তো নাকি? পোশাকের উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য 70 টাকা। পোশাক পরার প্রধান উদ্দেশ্য কি? 70 টাকা। এখন তো পোশাক এমন ভাবে পরে উদ্দেশ্য হাসিল হয় না। মেয়েরা পোশাক পরে 70 টাকা না, তো পোশাক পরার উদ্দেশ্য ছিল 70 টাকা, এটাই তো হলো না। মানে পুরা পোশাকটা হয়েছে ফ্যাশন, 70 টাকার হয়নি। আর একটা উদ্দেশ্য হলো যতটুকু সাদামাটা সৌন্দর্য, সাদামাটা সৌন্দর্য আছে না, সরলতার মধ্যে একটা সৌন্দর্য আছে, সাদা সিধার মধ্যে একটা কি আছে? সৌন্দর্য আছে। ওটা একটা উদ্দেশ্য। তো হজের একটা শিক্ষা এইটা, দুনিয়ার জিন্দিগিটা সাদামাটা চালানো, পোশাক আশাক, খানা পিনা, চলাফেরা সাদামাটা, খুব বেশি হবেই না এরকম না। আজকে আপনারা আমার 4 ভেজে জানার কথা আপনাদের যে
আজকে যে আমরা আমাদের প্রয়োজন বাড়াইছি, প্রয়োজনের সীমা এত বাড়াইছি আমরা যে আমার আয় রোজগার কামায় আমার প্রয়োজন পুরো হয় না। মানে প্রয়োজনের সীমাটা আমাদের এত, এটা আসলে প্রয়োজন না, এটা একান্ত বিলাসিতা আর ফ্যাশন। এটা অপসংস্কৃতি বিজাতীয় সভ্যতা থেকে আসছে। বস্তুবাদী ভোগবাদী সভ্যতা, যারা যারা বস্তুবাদী ভোগবাদী, এই যারা ব্যবসায়ী, বড় বড় পুঁজিপতি যারা ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্বার্থে, শুধু ব্যবসা টাকা কামানো, এই স্বার্থে প্রতি মাসে প্রতি বছর নতুন নতুন ফ্যাশন আবিষ্কার করে। এই ফ্যাশনটা বানানোর উদ্দেশ্য কি? বুঝেন না আমার কথাটা? উদ্দেশ্য আপনার পকেট মারা। মডেল লেটেস্ট, একবার লেটেস্টটা নেবে, যেরকমই হোক, এটা তার পছন্দ, এটা নিউ মডেল। মানে কি যে মাথার মধ্যে ভোট ঢুকেছে, এটা শুধুমাত্র পুঁজিপতিদের ব্যবসা, বস্তুবাদীদের ব্যবসা। প্রতি বছর নিউ ঘরের সরঞ্জাম, ঘরের ফার্নিচার প্রতি বছর পাল্টে দেওয়া। বলেন এটা প্রয়োজন? প্রয়োজন? এই ধান্দা আমাকে লাগাইছে কেডা? এই ধান্দা আমাদেরকে লাগাইছে পশ্চিমারা, ইহুদি খ্রিস্টান। আখিরাত ভুলে, আল্লাহ ভুলে যার কারণে আমি যত কামাই করি আমার প্রয়োজন পুরো হয়। আর বেতন যদি 3 লাখ টাকা হয়, প্রয়োজন পুরো হয়। তো কি করে? ঘুষ খায়। তো প্রয়োজন পুরো হচ্ছে না, এটা কি প্রয়োজন? জাহান্নাম করে। যদি সাদামাটা জীবন যাপন করতো আমাদের এই প্রশাসন, আমাদের দেশের যারা সরকারি কর্মচারী কর্মকর্তা সাদামাটা জীবন যাপন করতো, তো ঘুষ খাওয়ার দরকার কারো ছিল? বলেন, সুদ খাওয়া, দুর্নীতি করার অধিকার ছিল? বলেন, দুর্নীতি করে 1000 কোটি টাকা কামানোর কি অর্থ? 1000 কোটি টাকা, আপনি যদি 1000 বছর বাঁচেন 1000 কোটি টাকা খাইতে পারবেন? আমার তো জানাতে ধরে না। কোন প্রকারের মানুষ এটা? আরে ভাই, তুমি থাকবা তো 70 বছর, তোমার ফ্যামিলির সদস্য কয়জন? এই 60-70 বছর যদি তুমি প্রতিদিন 1 লাখ টাকা করেও খাও, কয় টাকা খাইতে পারবা? তো তুমি কেন 1000 কোটি টাকা চুরি করলা? আমার কথা বুঝেন নেই? তার প্রয়োজন পুরো হয় না। এটা কি প্রয়োজন? এটাকে প্রয়োজন বলে? এটা কি? এটাও ফ্যাশন, খাহেসাত ঢুকেছে। এখন রেডিও টেলিভিশনের প্রচার, এই সমস্ত প্রচারের কারণে ঘরের মেয়েরাও কি স্বামীরে চাপ দেয়, ফ্যাশন নতুন আদর নিউ মডেল বেড়েছে, এটা দাও। দেখেন কেন টেলিভিশন সব বস্তুবাদী পুঁজিপতিদের সব চক্রান্ত। ওই যে আপনার যে প্রচারগুলো, ওরা আপনারে পোশাক কামানোর জন্য এসব করে, আবার বড় বিভ্রান্ত করে, আর সে চাপ দেয়, তুমি কি করো, এটা দিয়ে দাও, না দিলে হবে না। স্বামীর সাথে ঝগড়া, আর বেটা কি খাবে? ঘুষ খাবে। পুলিশে চাকরি করে ঘুষ খাবে, সুদ খাবে, দুর্নীতি করবে, জনগণের টাকা বরবাদ করবে। আবার নারাজ হচ্ছে না আমার উপরে, বলে কবির হজ জান করতেছেন কি? হজ কি? এটাই তো হজ। আপনি হজ চিনছেন, হজে সব মাফ হয়ে যায়। কেন তো সব মাফ হয়ে যায়? হজে ঘুষ মাফ হবে, সুদ মাফ হবে হজ করলে? এটাই তো আসল হজ। হজের একটা শিক্ষা এইটা কি? জীবন সাদামেটা করেন, প্রয়োজন কমান, দেখবেন আল্লাহ আরামে জিন্দেগি দান করবেন। যত প্রয়োজন বাড়াবেন, ওটা আরামের জিন্দেগি না, আপনি বিলাসিতা করবেন, কিন্তু আরাম, সুখ যেটাকে বলে সুখ পাবেন।
সুখ যেটাকে বলে, সুখ দেহ দিয়া পায় না, সুখ পায় অন্তর দিয়া। এসি চলে, আপনি সুখ পাবেন না আরাম পাবেন? আরাম পাবেন, আপনার দেহটা আরাম লাগবে। গরম, এসি চলতেছে, আরাম লাগলো। ভিতরে টেনশন, এখন কি সুখ লাগবো? বুঝেন নাই? আপনার টেনশন ভিতরে, দুশ্চিন্তা হাজারো মাথার মধ্যে, আপনি এসির মধ্যে আছেন, কি ভালো লাগবে? লাগবে? এ শান্তি এটার নাম না। শান্তি এসির মধ্যে নেই, শান্তি অর্থের মধ্যেও নেই। আপনি যে ফ্যাশনের পিছনে দৌড়াচ্ছেন, ফ্যাশন পূজা করতেছেন, ওর মধ্যে শান্তি নেই। নাই দেখেন গা, যারা আছে ওর মধ্যে নাই শান্তি। চিন্তা করে দেখেন, মাথা নিচু করে, শান্তি নেই। ওই শান্তি প্রয়োজন পুরা করেন, প্রয়োজন পুরা করে সীমিত রাখেন, সাদামাটা জীবন যাপন করেন, হালাল উপার্জন করেন, হালাল ব্যয় পথে ব্যয় করেন। আল্লাহ তাআলা আরামও দিবেন, শান্তিও দান করবেন। দুনিয়ার জিন্দিগি জান্নাতের টুকরো হবে, পরিবার জান্নাতের টুকরো হবে, নাহলে পরিবার জাহান্নামের টুকরো হবে। 1000 কোটি টাকা কামাবেন, পরিবার হবে জাহান্নামের টুকরা। তো হজের তৃতীয় শিক্ষা এইটা। কি কি জীবন যাপন করা বলেন? সবাই ইনশাল্লাহ হিম্মত করি যে আমরা আমাদের পরিবারকে সাদা মাটা চাই। এর অর্থ এটা না আপনি বহিলি করবেন না, এটাই বলছি না, আপনার সামর্থ্য অনুযায়ী। সাদা মাটা সবার তো সমান না, আমার সাদা মাটা আপনার সাদা মাটা তো সমান হবে না। সামর্থ্য হিসেবে সাদা মাটা, আমি মোল্লার সাদা মাটা আর আপনার গরিব মানুষের সাদা মাটা এক হবে না। আপনি আপনার মতো করেন, সাদা মাটা জীবন। প্রয়োজনকে কমান, আয় বাড়াবেন না। আয় বাড়ানো আপনার এখতিয়ারে নেই, আছে এটা আপনার আমার এখতিয়ারে নেই, কিন্তু আয় কমানো আমার, ব্যয় কমানো আমার এখতিয়ারে আছে। প্রয়োজন সীমিত করে, প্রতি বছর ফ্যাশন পাল্টানো কে দরকার? এটা কি দরকার? 300 জোড়া শাড়ি কি দরকার বলেন তো? কি দরকার? প্রয়োজন কি? এইটা কি করবেন আপনি? এটা দিয়ে অনেক কথা বললাম, এটা একটা শিক্ষা। সাদা মাটা। আর একটা কথা বলি, 9টা হয়ে গেছে, বেশি বলে ফেলছি। শেষ কথাটা বলি 1 মিনিটে, সেটা হলো কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যে ব্যক্তি ইহরামের মাধ্যমে, ইহরাম বাঁধার মাধ্যমে নিজের উপর হজকে ফরজ করলো, অবধারিত করলো, তার জন্য হজের সফরে অশ্লীল কথা বলা, অশ্লীল কথা কাজ করার কোনো অবকাশ নেই, গুনাহ করার কোনো অবকাশ নেই, ফুসুক ঝগড়া করার কোনো অবকাশ নেই, অবকাশে নেই, আল্লাহ বলছেন। তো আলহামদুলিল্লাহ আমরা হজের সফরে তো এই কাজ করছি। আমরা অশ্লীল কথা কাজ করি নেই, বলি নেই, করি নেই। আমরা আলহামদুলিল্লাহ গুনাহ করি নেই, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, দিলদামের গুনাহ আমরা করি নেই, ঝগড়া ফাসাদ আমরা করি নেই। এই যে হজের মধ্যে আমরা করলাম না, শিক্ষা গ্রহণ করলাম, ওই না করাটাকে জীবনে ধারণ করি, সংকল্প করি জীবনভর ইনশাআল্লাহ অশ্লীল কাজ, কর্ম, কথা, আচরণ করব না ইনশাআল্লাহ, বলেন। এবং ফুসুক, আল্লাহর উপর নাফরমানি করব না, খামাখা ঝগড়া করব না। ঝগড়া অত্যন্ত নির্লজ্জ জিনিস। একটা কথা হল, এটা শেষ শিক্ষা হজের, সেটা হলো তাকওয়ার জিন্দিগি। এক কথা কি জিন্দিগি? তাকওয়ার। তাকওয়ার জিন্দিগি যাপন করা, খোদা ভীতির জীবন করা, গুনাহমুক্ত জীবন যাপন করা, এটা হজের শিক্ষা। কয়টা হইল? 4টা। আবার বলি, 1 নম্বর শিক্ষা জীবন পরিবর্তন করা, 2 নম্বর শিক্ষা মৃত্যুকে স্মরণ করা, 3 নম্বর শিক্ষা সাদামাটা জীবনযাপন, 4 নম্বর শিক্ষা গুণমুক্ত জীবনযাপন। আলহামদুলিল্লাহ আপনারা হাজী সাহেবান যদি এই 4টা শিক্ষা আমরা ধারণ করতে পারি, ইনশাআল্লাহ হজ উমরা পালন করার নেয়ামতের শুকর আদায় হবে। শুধু আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না,
আলহামদুলিল্লাহ শকর না, আলহামদুলিল্লাহ শকরের শব্দ, শকরের কি শব্দ, ওটা বলতে হবে। আসল শকর আলহামদুলিল্লাহ নয়, আসল শকর যেটা বললাম এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দোয়া আপনি করেন, আপনি হাজী সাহেবদেরকে নিয়ে আসছেন, গেছেন, আপনি হজ করে আসছেন, আপনি করেন। পক্ষ থেকে কেমন করলাম, পক্ষ থেকে তো আপনি হজ করছেন, আপনি করবেন। আসলে না না, আমি সফর করে আসি, আপনি হজ করে আসছেন। এখানে আসেন, এখানে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ইলাহি আমাদের মজলিস কবুল করে নেন। মাগরিব পর্যন্ত দ্বীনের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। মাওলাই কারীম আলোচনার ভুল ত্রুটি মাফ করে দেন। আল্লাহ, আলোচনার মধ্যে কোনো বেয়াদবি হয়ে থাকলে সমস্ত বেয়াদবি আপনি মাফ করে দেন। আলোচনার সওয়াব আর আনন্দের তাজেদার মহিলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে মাওলাই কারীম দ্বীনের বিভিন্ন জায়গায় মজলিস আলোচনা হয়ে থাকে। কোনো এক মজলিসের উসিলায় আমাদের এই ছোট মজলিসকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, অনেক হাজী সাহেব, অনেক হাজী সাহেবাদেরকে নিয়ে আপনার দোয়ায় হাত দিয়েছে। মাওলাই কারীম মজলিস হয়তো ছোট হতে পারে, সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমাদের দিনের বিশ্বাস মজলিস অত্যন্ত বরকতময়, বরকতপূর্ণ। আয় আল্লাহ, মজলিসের উসিলায় আপনি আমাদের জিন্দেগি বরকতময় করে দেন। আল্লাহ, হজের সফরের উদ্দেশ্য মাকসাদ, সফরের পরে করণীয় বর্জনীয় আমাদের মুহতারাম শায়েখ আলোচনা করছেন। ইলাহি, সেইভাবে আমাদের জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। চারটা বিষয় নিয়ে আলোচনা করছেন, বিশেষ করে সাদিগি জিন্দেগি, সাদাসিধা জিন্দেগি, লৌকিকতা মুক্ত জিন্দেগি। আল্লাহ, আপনার রাসূলের এই স্বাভাবিক জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সব ধরনের গুণামুক্ত থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, হজের পরেও যদি আমাদের দ্বারা আপনার নাফরমানি হয়, আপনার বাইতুল্লাহ জিয়ারত করার পরে আমার মনে অনুপস্থিত, এখানে উপস্থিত কেউ এমন নাই যে হজরে আসওয়াদে চুমা দেয়। এক চোখে এমন নাই যে মুর্তজামের সাথে বুক লাগায় নাই। মুর্তজামের সাথে বুক লাগানো মানে কি? আপনার মাহবুবের সিনার সাথে সিনা লাগাইছে, আপনার মাহবুবের গালের সাথে গাল লাগাইছে। আল্লাহ, এই সিনাটাকে রাসূলের ওসিলায় গুনাহমুক্ত করে দেন। এই সিনা দ্বারা, এই চোখ দ্বারা, এই জবান দ্বারা মৃত্যু পর্যন্ত যেন আর গুনাহ না হয়, অশালীন কথা বের না হয়। আল্লাহ, সেইভাবে চলার তৌফিক দান করেন। একজন এখানে এমন নাই যে রিয়াজুল জান্নায় আপনার রাসূলের জান্নাতের টুকরা, ওই হাউজে কাউসারের স্টেজ, এখানে সেজদা দেয় নাই। আল্লাহ,
আল্লাহ আমাদের সেজদাগুলি আপনি কবুল করে নেন, কোন সেজদার উসিলে আপনি মাফ করে দেন। আল্লাহ যেহেতু রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে ঢুকাইছো, আল্লাহ শরীরকে জাহান্নাম থেকে তুমি খারিজ করে দাও, জাহান্নাম থেকে নাম কাইটা দেন, জান্নাতীদের খাতায় নাম ঢুকাইয়া দেন, জাহান্নাম থেকে নাম কাইটা দেন, জান্নাতীদের খাতায় নাম ঢুকাইয়া দেন। আপনার রাসূলের শাফাআত নসিব করেন, হাউজে কাউসারে আপনার মাহবুবের হাতে পরিতৃপ্ত হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমি নালায়েক, আমি অধম, কত বড় হাস্তি শুক্রবার বানাই। শুধুমাত্র আপনার ঘর জিয়ারত করার কারণে আল্লাহ বড়দের কদর করার তৌফিক দান করেন, বড়দের কদর করার তৌফিক দান করেন, তাদের সহমত নিয়ে চলার তৌফিক দান করেন। ইলাহি আমাদের মজলিস কবুল করে নেন, মজলিসের ছোট বড় সকলের গুনাহ মাফ করে দেন, গুনাহগুলিকে নেকি দ্বারা বদলাইয়া দেন। আল্লাহ বারবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন, যাদের হয়েছে বারবার যাওয়ার তৌফিক দেন, যাদের হয় নাই দ্রুত যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যাদের হয় নাই দ্রুত আপনার ঘর রাসূলের শহর আল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। মাওলাই করিম, সবচেয়ে জিন্দেগির বড় মাকসাদ আপনার হুকুম মেনে রাসূলের সুন্নাত মোতাবেক চলা। আল্লাহ সেইভাবে চলার তৌফিক দান করেন, আপনার রাসূলের শাফাআত নসিব করেন, এমন ভাবে যাওয়ার সুযোগ দেন হাসরের ময়দানে রাসূল যেন আমাদের দিকে তাকায় তাকায় ডাকে, আল্লাহ অমুকের ছেলে অমুক ওনার রওজায় আমাকে সালাম দিছে, এই লোকটা রওজায় আমার সামনে কালিমায়ে শাহাদাত পাঠ করছে। আল্লাহ আমরা অনেকেই আমার সাথীদেরকে নিয়ে রাসূলের রওজায় কালিমায়ে শাহাদাত শুনে আসছি। রাসূল যেন হাসরের ময়দানে আমাদের ঈমানের সাক্ষী দেয়, আল্লাহ সেইভাবে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমাদের বদামলের কারণে রাসূলের চেহারা যেন মলিন না হয়, রাসূলের চেহারা যেন মলিন না হয়, এমন হতভাগা থেকে আমাদেরকে হেফাজত করেন। রাসূল যেন হাস্যোজ্জ্বল থাকে, রাসূলের চেহারা যেন উজ্জ্বল হয়, সেইভাবে আমাদের যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মজলিসের কোন এক বুজুর্গ, কোন এক তালেবে ইলম, কোন এক ভাইয়ের যাকে আপনার পছন্দ হয় তার উসিলে আমাদের মজলিস কবুল করে নেন, আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দেন, গুনাহগুলিকে নেকি দ্বারা বদলাইয়া দেন। হে আল্লাহ, হায়াতের পরিসমাপ্তি ঘটবেই ঘটবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই নামের শুরুতে মরহুম যোগ হবেই হবে, কোনো সন্দেহ নাই। যখন আপনার দরবারে যাওয়ার সময় হইবে, আপনি ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন, কালিমাওয়ালা মওত নসিব করেন, ঈমানওয়ালা মওত নসিব করেন, কালিমাওয়ালা মওত নসিব করেন, ঈমানওয়ালা মওত নসিব করেন। আল্লাহ, মৃত্যু তো নিশ্চিত, হয় আপনার রাস্তায় শহীদ করে দেন, নাহলে আপনার রাসূলের শহরে মওত দান করেন। হয় আপনার রাস্তায় শহীদ করে দেন, আপনার রাসূলের শহরে মওত দান করেন। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلاد رسولك. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلاد رسولك. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا. يا الله يا الله، الله حاضري، الله ناظري، الله معي. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. برحمتك يا أرحم الراحمين.